কোটা সংস্কার আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে আজ সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ নিয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী অহন। অহন, আজকে তো সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। এই মুহূর্তে সড়কের পরিস্থিতি কেমন দেখছেন? যানবাহন সড়কে কেমন? মানুষের ভোগান্তি আসলে কেমন আজকে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আজ তো আপনি জেনে থাকবেন সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার। কোনোভাবেই সড়কে নামার পর বৃহস্পতিবার মনে হচ্ছে না, কেননা সড়কে ব্যক্তিগত যানবাহন যেমন কম, গণপরিবহনও তেমন কম, এবং একই সঙ্গে যে যাত্রী সংখ্যা অন্যান্য দিনে আমরা দেখি তেমনটিও দেখা যায়নি। একেবারেই ফাঁকা সড়ক, মুহূর্তের মধ্যে রাজধানীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া যাচ্ছে। এবং আমি দেখেছি শিক্ষার্থীদের যেমন চলমান আন্দোলনের যে কর্মসূচির যেসব স্পট রয়েছে, বিশেষ করে মিরপুর 10 নম্বর কিংবা বাড্ডা এইসব অঞ্চলের কোথাও কোথাও শিক্ষার্থীরা বিচ্ছিন্নভাবে নেমেছে, এবং মিরপুরে বিশেষ করে অন্তত 12টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নামার কথা রয়েছে বেলা 11টায়। বেলা 11টা পেরিয়ে গেলেও কিন্তু তারা এখনো বিচ্ছিন্নভাবে অবস্থান করছেন। কিন্তু ঠিক মিরপুর 10-এ এখানকার আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন, তারা জড়ো হয়েছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। তারা বলছিলেন এই স্পটে যারা আসবেন, এই মিরপুর অবরোধ করার জন্য যারা আসবেন, তাদেরকে তারা রুখে দেবেন। সেই রুখে দেওয়ার যে প্রস্তুতি আমি সেটিও দেখেছি। এবং আপনি বলতে পারেন এটি পাল্টা কর্মসূচি কিনা। হ্যাঁ, এটা অবশ্যই পাল্টা কর্মসূচি। আমরা গতকালও কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে কিংবা ছাত্রলীগ যুবলীগের পক্ষ থেকে কোনো কর্মসূচির কথা আমরা শুনি। এই গতকাল রাতে যখন মিরপুর 10-এ এখানকার 12টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচি দিল, ঠিক আজ সকালেই কিন্তু এখানকার যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা রয়েছেন, তারা এই স্থানে জড়ো হয়েছেন। যে কারণেই আমরা এখন পর্যন্ত দেখছি দ্বিতীয় সন্ত্রস্ত এখানকার আশেপাশের মানুষজন, বিশেষ করে পথচারী যারা রয়েছেন, তারা বেশ ভীত। এবং তারা বলছিলেন গাড়ি ঘোড়া যেমনটি তারা পাচ্ছিলেন না, অনেকে তো পায়ে হেঁটেই অফিসে যাচ্ছিলেন। কোনো কোনো অফিস আবার এই আন্দোলনের কারণে তাদের অফিস কার্যক্রম বন্ধ রেখেছে। সব মিলিয়ে রাজধানীর পরিস্থিতি বলা যায় বৃহস্পতিবারের মতো মনে হচ্ছে না, কোনো একটি ছুটির দিনের মতো মনে হচ্ছে। তবে কোনো স্থানে কিন্তু এখন পর্যন্ত ব্লকেজ কোনো কর্মসূচি আমাদের চোখে পড়েনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলামিন হক অহন।